প্রিয় দর্শক, আমি এস এম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 গালা ইউনিয়ন ভূমি অফিসের পাশ থেকে, গালা বাজারের পাশ থেকে বলছি। এটা গালা ভূমি অফিস, টাঙ্গাইল সদর। আমি আজকে আপনাদের এই অফিস দেখানোর জন্য এখানে আসিনি। বৃষ্টি পড়তেছে, দুদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টিতে বের হওয়া যাচ্ছে না। তারপরেও আমি আপনাদের সম্মুখে গালা বাজারের সকালবেলা দুধের বাজারটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। কেননা মানুষ অতীব কষ্ট করে দুধ নিয়ে বাজারে আসে। দুধ অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রোটিন জাতীয় খাদ্য। এই খাদ্য বাজারে আসে, প্রকাশ্যে বিক্রি হয়। ভাই সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় যাচ্ছেন এখন? কেমন আছেন? বাজার করতে। কি বাজার করবেন আপনি? সবজি। সবজি কিনতে আপনি এখানে আসেন? হ্যাঁ। আপনার বাসা কোথায়? বাসা পাশেই এখানে। সেই জন্য তো আপনার খুব সুবিধা হয়ে গেছে আসলে। সুবিধা আমার। মানে বাজার করে আসেন, আমি কিন্তু দুধের প্রতিবেদনটা করি। তো এখানে অনেকগুলো আমার খামারি ভাই আছে। আমার ভাইয়েরা এখানে সকালবেলায় দুধ নিয়ে এই গালা বাজারে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন, দুধ এমন একটি খাদ্য যা সকল মানুষের, সকল বয়সের লোকদের জন্য এই জিনিসটি অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু এর মূল্য যা হওয়া উচিত সেই পরিমাণ মূল্য এই দুধের মূল্য নয়। অথচ আপনারা শুনে আশ্চর্য হবেন, আপনারা মদের দোকানে যান, মদ কখনো প্রকাশ্যে বিক্রি হয় না। মদের মূল্য অনেক, মদ এবং অন্যান্য মাদক জাতীয় দ্রব্যের মূল্য অনেক। এই দ্রব্যগুলো সাধারণত বাহিরে বিক্রি হয় না, প্রকাশ্যে বিক্রি হয় না, কিন্তু বিক্রি হয় এবং দেদারসে বিক্রি হয়। কথায় আছে, কিছু মানুষ দুধ বেচে ভাং খান, আবার কিছু মানুষ ভাং বেচে দুধ খান। আচ্ছা মুরব্বী, আপনার বাড়ি কোথায়? এনায়েতপুর। আপনি কি নিয়ে আসছেন? কয় কেজি দুধ নিয়ে আসছেন? কত করে চাচ্ছেন? 80 টাকা। আচ্ছা, 80 টাকা। 80 টাকায় নিবে তো? 80 টাকা বেচে। 80 টাকা কেজি না শের? আচ্ছা। ভাই সাহেব, আপনার নামটা কি ভাই? দুলাল। আপনার বাড়ি কোথায়? কিচুরিয়া। আপনি কতটুকু নিয়ে আসছেন? 9 কেজি। আপনার গরু কয়টা? 7টা থেকে কি আপনি 9 কেজি পান? না, 2টা গরু থেকে আপনার 9 কেজি পান। আচ্ছা, এখানে যে আপনারা সকলেই দুধ বেচতে আসছেন, গ্রামে থেকে দুধ কেউ নেয় না? আচ্ছা, ঘষে নেয়। আচ্ছা, বেশ ভালো। তো যাই হোক, আপনার এই দুধের মূল্য কত করে শের? 80 থেকে 75। আচ্ছা, বেশ ভালো। 80 থেকে 75। মুরব্বী, আপনার কেন আসছেন এখানে? দুধ বেচছেন? কত করে বেচছেন? 80 টাকা। কতটুকু বেচছেন? 200। আচ্ছা, ভালো। আর বাড়ি কোথায়? হ্যাঁ, ভারসান্দা। এখান থেকে কতটুকু দূর? 1 কিলো না? 1 কিলো। আপনার ছেলে মেয়ে কয়জন? 5 জন। আপনার ছেলে 5 জন? না, মেয়ে 3 জন, ছেলে 2 জন। মেয়ে 3 জন, ছেলে 2 জন। তো ছেলেরা আপনাকে সহযোগিতা করে না? হ্যাঁ, ছোটটা বাইরে থাকে। গরু কয়টা আপনার? 3টে। 3টা থেকে আপনি এই দুধ নিয়ে আসছেন? একটা নাই, একটা। আচ্ছা, ঠিক আছে। আপনাকে ধন্যবাদ যে আপনি এত সকালে এই বৃষ্টির মধ্যে
আপনারা এই বল্লা বাজারে আপনারা আসছেন। প্রিয় দর্শক, এটি টাঙ্গাইল সদর গালা ইউনিয়নের বল্লা বাজার। টাঙ্গাইল সদর থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা ভাই সাহেব, আপনারা তো দাঁড়িয়ে আছেন, আপনার দুধ কতটুকু? 4 কেজি আছে এখানে। আচ্ছা, আমরা শুনি, অনেকেই শুনি যে দুধের মধ্যে মানুষে পানি দেয়। দুধের মধ্যে পানি দেয় না পানির মধ্যে দুধ দেয়, কোনটা? দুধের মধ্যেই পানি দেয়। আমি বাচ্চা দিয়েছে জাল দেন, তাহলে আচ্ছা। একটু দিবেন, হালকা পাতলা একটু দিবেন। মানে জাল দিলে তো হালকা পাতলা দিতে হয় কিছু, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম হাসমত আলী, আপনার নাম হাসমত আলী, বেশ ভালো। আপনার বাড়ি কোথায়? বাড়ি বারসান্দা। ও, আপনার ভার্সনা থেকে আসছেন। আচ্ছা, আপনি কত করে বেশ দুধটা বিক্রি? কথা ঠিক নাই, কতদিন 70 টাকা যায়, 80 টাকা যায়, 60 টাকা যায়, 100 টাকা যায়। আচ্ছা, 60 টাকা যায় কেন বলুন তো? 60 টাকা যায়, এখন মনে করেন যে মাসে একটু কম টানে, কাস্টমার কম আহে, কাঁচা জিনিস আমদানি বেশি হয়। 1 কেজি বেশি কিনি 65 টাকা। এই গরুর দুধ বেঁধে তো আমার করে তো চালানো হয় না। আচ্ছা, ভালোভাবে বলেন তো, আপনার এই গরুর দুধটুকু বিক্রি করে আপনার কিভাবে কি মানে? গরুর দুধ বেছে জি। আমি 1 টাকাও খাই না, আমার গরু খেলেই হয় না। আহা, আপনার গরু কয়টা? জিজ্ঞাসা করে যেহেতু কোনটা লোক আছে, জিজ্ঞাসা করে। আপনার গরু আমার গরু হলো এখন 2টা আছে, 4টা বেচাইল দিছি। প্রিয় দর্শক, বাংলাদেশে দেখুন, এই বাংলাদেশের এই খামারিদের অবস্থা। খামার থেকে বা নিজস্ব গরু থেকে যে দুধ আহরণ করা হয়, সেই দুধ বাজারে বিক্রি করে তার সংসার পরিচালনা করা খুবই কষ্টকর। কারণ তার এই 2টা গাভী, 3টা গাভী, 4টা গাভী পরিপালন করতে প্রচুর টাকা লাগে, প্রচুর ভুসি লাগে, বহু ধরনের খাদ্যদ্রব্য লাগে। কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এই বাজারে, এই দুধের বাজার অত্যন্ত অপ্রতুল এবং অত্যন্ত ক্ষীণ। আমি মনে করি অন্তত পক্ষে এই দুধের বাজারটা বিস্তৃত হওয়া দরকার। দুধের বাজারের দাম আরও একটু বেশি হওয়া দরকার। কারণ এখানে যারা দুধ বিক্রি করতে আসছেন, তারা অত্যন্ত কষ্টে, অত্যন্ত মনোকষ্ট নিয়ে এই বাজারে আসছেন। কারণ এই বৃষ্টির মধ্যে তারা এই দুধ বিক্রি করতেছেন। একজনের হয়তো গাভী 2টা, 3টা, 1টা, কিন্তু এই গাভীকে তো পরিপালন করতে হয়। আচ্ছা, গাভীকে পরিপালন করতে গেলে কি কি খাদ্যের দরকার? খাদ্যের দরকার মনে করেন ভুসি, ভুসি, খের, ঘাস, পুরা, লবণ, ভাত, এগুলা মনে করেন যে ডাউল, খেসারি ডাউল, এগুলো অনেক কিছু খেলাইতে হয়। খেলাইলে এবারে চালান কুলু পেলে হয় না, ওর দোকান। খাওয়ানোর পরেও চালানো হয় না ঠিকভাবে? ওটা তো হয় না, কেরি হয় না, জিজ্ঞাসা করেন হয় কিনা। আচ্ছা মুরব্বী, আপনি কয় কেজি নিয়ে আসছেন? 5 কেজি। আপনার গাভী কয়টা? আমি 3 নিয়ে। তো গাভী 3টা গাভীর দুধ 5 কেজি হয়েছে। ব্যাগেরও আছে। কয় কেজি আনছেন আপনি? 4 কেজি আনছেন। 11.5 কেজি। আপনার গাভী কয়টা? গাভী 3টা গাভী। এই 3টা গাভী পরিপালন করতে আপনার অসুবিধা হয় না? আপনি নিজেই কাজগুলো করেন? হ্যাঁ। আচ্ছা, কি 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 জিনিসপত্র ক্রয় করে গাভীকে খাওয়ানো হয়? আচ্ছা, অত্যন্ত পরিশ্রমের কাজ, প্রিয় দর্শক। আচ্ছা বেটি, আপনি কি জন্য আসছেন এখানে? হ্যাঁ, আপনিও দুধ বিক্রি করতে আসছেন? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, 2টা বাড়ি। আপনি পিছুরিয়া বাড়ি। আপনার দুধ নিয়ে আসছেন? কয় কেজি দুধ নিয়ে আসছেন? 13 কেজি। আপনার গাভী কয়টা? গরু 9টা। 3টা আপনি বানান। এই 3টার থেকে কয় কেজি আসছে? 13 কেজি আসছে। 13 কেজি। আপনি প্রতি কেজি কত বেচবেন? আচ্ছা, দুধের দাম এত কম কেন? আরে বাবা, 1 গ্লাস মদের দাম কত জানেন? আচ্ছা আচ্ছা আচ্ছা।
অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে এই বাজারে, এই দুধের বাজারে মানুষ দুধ নিয়ে রাস্তায় তারা দাঁড়িয়ে থাকে। এটা একটা আশ্চর্য ধরনের একটা ঘটনা। দুধ নিয়ে রাস্তায় এই বৃষ্টির মধ্যে তারা দাঁড়িয়ে থাকেন, অথচ অন্যান্য মাদক দ্রব্য ক্রয় করতে গেলে কখনো দাঁড়িয়ে থাকতে হয় না। নিঃশব্দে নীরবে এই দ্রব্যগুলো অজস্রভাবে কেনাকাটা করছে এই মানুষগুলো। আচ্ছা ভাই, ছোট ভাই, আপনার কয় কেজি? আপনার তো অনেক দুধ নিয়ে আসছেন। হ্যাঁ, 9 কেজি আসছেন। আপনার গরু কয়টা? আপনার গাভী কয়টা? একটায় 9 কেজি হয়েছে। একটায় 6 কেজি। ও মাই গড। আচ্ছা, যাই হোক, আপনি এই গাভীকে কি খাওয়ান? হ্যাঁ, ঘাস এবং খের, এর সাথে অন্য কিছু খাওয়ান না? ও আচ্ছা 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 আচ্ছা। আপনার বাড়ি পেছুরিয়া। আপনার কি নাম? হ্যাঁ, জাহিদুল ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনার সাফল্য কামনা করে আপনি দুধ বিক্রি করেন। আমরা দর্শকদের শুধু এইটুকুই বলবো যে দুধ অত্যন্ত প্রয়োজনীয় একটি খাদ্য। এই খাদ্যের দাম আমাদের নানাভাবে কলা কৌশলে জিজ্ঞাসা করে এটা বিক্রয় করতে হয়। বেটি, আপনি কয় কেজি নিয়ে আসছেন? হ্যাঁ, 3 কেজি নিয়ে আসছেন আপনি। আপনার নাম কি? হ্যাঁ, ঝর্ণা। আপনার বাড়ি কোথায়? বাড়ি বললাই। যাই হোক, কত করে বিক্রি করবেন? 80 বা 70 দুধ। আচ্ছা, এই যে মানুষে বলে যে দুধের ভিতরে পানি দেয়, এটা কি সত্য? আচ্ছা, ঠিক আছে, যাই হোক, এই দুধের বাজার অত্যন্ত কম, আমার দৃষ্টিতে অত্যন্ত কম। প্রিয় দর্শক, আপনারা আপনাদের ছোট ছোট সোনামণিদের এই দুধ, পল্লী গ্রামের এই দুধ আপনারা পাবেন না। শহরে দুধ আপনারা ক্রয় করেন, সেই দুধের অর্ধেক পানি মিশ্রিত দুধ, যা আমাদের দেহে, আমাদের ছেলেমেয়েদের দেহে সেরকম কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হয় না। অথচ এই গ্রাম থেকে আসা এই দুধগুলো অত্যন্ত বিশুদ্ধ এবং খাঁটি। এই দুধ বিক্রি করার। আপনার বাড়ি কোথায়? ঈশ্বরী। আপনি কয় কেজি আনছেন? হ্যাঁ, 2.5 কেজি আনছেন। আপনার কি নাম? হ্যাঁ, মুকাদ্দেস আলী। যাই হোক, প্রিয় দর্শক, আমি এই দুধের বাজার থেকে বল্লা বাজার থেকে আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। তবে এই দুধের ব্যাপারে আমার যে কথা, আমি যে কথাগুলো বললাম, সে কথাগুলো এটা আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। এই দুধের বাজারে 70 টাকা 80 টাকা কেজি দুধ। এই দুধের বাজার সকালবেলা বৃষ্টির ভিতরে এই লোকগুলো এখানে এসে দাঁড়িয়ে আছে। আমি এই লোকগুলোর সাফল্য কামনা করি। আমি এসএম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও করতেছে।